কপি লাগাবেন তারা ভাবেন যে কতটুকু পরপর লাগাবো। দেখুন, এক বিঘত আপনার হাতে যতটুকু আঙ্গুল আছে এই আঙ্গুলের মাপে এক বিঘত পরপর আপনি চারাগুলোকে লাগিয়ে দিবেন। আমরা এখন আছি আমাদের কপির বীজতলাতে এবং এটা সাধারণত আপনার ফুলকপি এবং এই বীজতলাটির বয়স আপনার 25 দিন, আর মাত্র 5 দিন বয়স হলে আমরা আমাদের জমিতে লাগিয়ে দিব। এই যে বীজতলাটি দেখছেন, এই বীজতলাটি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে তৈরি করবেন। মূলত আমরা সাধারণত আগে বেড তৈরি করে নিই এবং বেড তৈরি করার পরে আপনার কপি যেভাবে লাগাতে হবে পুরো লাইনে আপনার কাঠি দিয়ে বীজগুলোকে লাগাতে হয় এবং লাগানোর পরে প্রতিদিন মূলত পানি দিতে হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন একটি ছাউনি করে দিয়েছি, এটার কারণ হচ্ছে কপি গাছে আপনার অত্যাধিক তাপ সহ্য করতে পারে না, যে কারণে আমরা এভাবে ঢেকে দিয়েছি। দ্বিতীয়ত আপনার অত্যাধিক পরিমাণ নেওর খেলে আপনার নষ্ট হয়ে যাবে চারাগুলো, এজন্যও মূলত আমরা এভাবে ঢেকে দিয়ে বীজতলার বয়স যখন আপনার 25 থেকে 30 দিন হবে তখনই এই ফুলকপিগুলো লাগিয়ে দিতে হবে চারাগুলো জমিতে বেড করে। ঠিক যেমনটা আমরা বীজ রোপণ করার সময় সাধারণত লাগানোর সময় আমরা যেভাবে বেড তৈরি করতাম, এই চারাগুলোর বয়স মাত্র এখন 26 দিন এবং এর ভিতরেই আমার বীজগুলোতে 3টি থেকে 4টি করে পাতা হয়ে গেছে। ফুলকপি লাগানোর আগে বীজতলায় যখন চারাটি তৈরি করতে হবে তখন দেখতে হবে যে প্রতিটি গাছের কয়টি করে পাতা হয়েছে। 4টি থেকে 6টি পাতা হয়ে গেলে সাধারণত লাগিয়ে দেওয়াই অতি উত্তম। আমার গাছগুলোই আপনার 5টি করে পাতা হয়েছে, 2-1 দিনের ভিতরে আরেকটি পাতা হয়ে গেলে আমি লাগিয়ে দিব। আলহামদুলিল্লাহ, এবারের বছর আমরা আমাদের জমিতে সাধারণত প্রায় 2 বিঘা এই ফুলকপি চাষ করব এবং আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম বেডগুলো কিভাবে করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন বীজতলা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কি চমৎকারভাবে আমার চারাগুলো এবারের বছরে অনেক ভালো হয়েছে। এবং চারাকে স্ট্রং রাখার জন্য কি ঔষধ প্রয়োগ করবেন, বিশেষ করে আপনার কপির চারাকে শুধুমাত্র আপনার যে পাউডারটি ব্যবহার করতে হবে অ্যান্টাকলটি ব্যবহার করতে পারেন। অ্যান্টাকল গাছকে সতেজ এবং শক্ত রাখতে এবং পচন রোধ করতে খুবই কার্যকারী। তাই যারা কপি লাগাবেন ভাবছেন তারা এই বীজতলাতে অ্যান্টাকল আপনারা ব্যবহার করবেন। অন্তত সপ্তাহে 2 দিন করতে পারলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। তো দেখতে পাচ্ছেন যে আমার বীজতলাতে অনেক চমৎকার কিন্তু এবার চারাগুলো এবার কিন্তু খুবই ভালো হয়েছে। আমার কোনো বীজ কিন্তু মারা যায়নি এবং আমার বীজগুলো কিন্তু অনেক সুন্দর চারা গজিয়েছে। তো দেখেন যে কি চমৎকার লাগছে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কতটুকু পরপর লাগিয়ে থাকি। বিশেষ করে যারা ভাবছেন যে কপি লাগাবেন তারা ভাবেন যে কতটুকু পরপর লাগাবো। দেখুন, এক বিঘত আপনার হাতে যতটুকু আঙ্গুল আছে এই আঙ্গুলের মাপে এক বিঘত পরপর আপনি চারাগুলোকে লাগিয়ে দিবেন। প্রতি হাত পরপর যে কোনো মানুষের হাতের এক বিঘত পরপর লাগিয়ে দিবেন, দেখবেন কপি অনেক ভালো হবে এবং সাইজগুলো আপনার 2 থেকে 3 কেজি পর্যন্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কপিটা লাগিয়ে থাকি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।